সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। কাজেই সংস্কার বিষয়ে সবার মধ্যে ঐকমত্য প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার এবং নির্বাচন বিষয়ক এক জাতীয় সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় এমন কথা বলেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে দুদিনব্যাপী জাতীয় সংলাপের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন ড. মোহাম্মদ ইউনূস, যেখানে উঠে আসে দেশ গঠন, আগামী নির্বাচন সহ নানা বিষয়। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ রূপান্তর পর্বে প্রবেশ করেছে। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরো মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। ভিডিও বার্তায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ, যেখানে সংস্কারের প্রশ্নে সকল নাগরিককে নিয়োজিত হওয়ার আহ্বান জানান তিনি। ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে নিজের মত তুলে ধরেন তিনি। জানান, তরুণদের পরিবর্তনের প্রতি আগ্রহ বেশি, এজন্যই তারুণ্য তাকে শক্তি যোগায়। আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। সংস্কারের লক্ষ্যে গঠন করা 15টি কমিশন জানুয়ারিতেই তাদের সুপারিশ তুলে ধরবে। দ্রুত সবার মধ্যে ঐকমত্য সৃষ্টি করে সংস্কারের কাজগুলো করা হবে, যেন সরকার নির্বাচনের পথে এগুতে পারে বলেও জানান প্রধান উপদেষ্টা। সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা 15টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।